বাংলাদেশি ক্রিকেট টিমকে নাকি টাইগার বলা হয়। আমি বুঝি না এই টাইগার কি মেলা থেকে কেনা খেলনা টাইগার, নাকি নিজের মন গড়া কথা। কারণ এদের দেখে কোনো অ্যাঙ্গেল থেকে তো আমার টাইগার বলে মনে হয় না। অন্তত আমার মনে হয় যে ভেজা বেড়াল। আর আজ পর্যন্ত কোনো দিন টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে হারাতে পারেনি কিন্তু বাংলাদেশ। আর সেই জয়ের ধারাটাই কিন্তু অব্যাহত রাখলো টিম ইন্ডিয়া। গত রাতেও কিন্তু আমরা সেই দৃশ্যটাই দেখতে পেলাম যে বাংলাদেশ কিন্তু একতরফাভাবে নেতিয়ে পড়লো টিম ইন্ডিয়ার সামনে, জাস্ট আত্মসমর্পণ করলো টিম ইন্ডিয়ার সামনে। সুতরাং বলতে গেলে ভারতের সাথে খেলার আগে বাংলাদেশের হাজারবার প্র্যাকটিস করা উচিত। এখনও বাচ্চা, ভারতের কাছে এখনও শিশু কিন্তু বাংলাদেশ, দুগ্ধপোষ্য দুধের শিশু বাংলাদেশ। কারণ বাংলাদেশের মতো বাংলাদেশ লেভেলের টিম নেপাল, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ঠিক আছে, তবে ইন্ডিয়ার সঙ্গে লড়ার মতো বাংলাদেশের টিম কিন্তু না। যাই হোক, তো গত রাতে কিন্তু 50 রানে ম্যাচটা জিতে নিয়েছে, যার দরুন কিন্তু সেমিফাইনালের রেস থেকে ছিটকে গেছে বাংলাদেশ, বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছে বাংলাদেশ। এবং অন্যদিকে টিম ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালের দিকে আরও এক ধাপ কিন্তু এগিয়ে গেল। আর গত রাতেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে হার্দিক পান্ডিয়া, যে কিনা ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার। ঠিক আছে, তো আমি বুঝি না লোকে কেন তাকে ট্রোল করছিল আইপিএলের সময়, যেখানে তার কোনো দোষ ছিল না। এবার এখন কিন্তু সেই সব হেটার্সদের আমি খুঁজেও পাচ্ছি না। তো যাই হোক, টিম ইন্ডিয়া কিন্তু একতরফাভাবে জিতেছে ম্যাচটা, বাংলাদেশকে পুরো শিখিয়ে দিয়েছে, বলতে গেলে খেলা শিখিয়ে দিয়েছে। তো গত রাতের ম্যাচ নিয়ে তোমাদের বক্তব্য কি, ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সঙ্গে বাংলাদেশের কোন টিমের সঙ্গে খেলা দিলে, কোন টিমের সঙ্গে ম্যাচ করলে তারা জিততে সক্ষম হবে, সেটাও কিন্তু নিচে কমেন্টে জানিও। যে কলা গাছের সঙ্গে ম্যাচ দিলে জিততে সক্ষম হবে, নাকি জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ দিলে জিততে সক্ষম হবে, সেটাও কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও।